গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করছি। এখনও অ্যানিভার্সারি রেস এখনও কাটিনি, দেখতে পাচ্ছ এখন এখানে বেলুন সাজানো আছে। তো যাই হোক, আজকে দিনটা এখান থেকে শুরু করছি। সকালবেলা তোমার দাদাভাই গেছে আজকে লুচি তরকারি খাবে। আমি বললাম ভাত বসে, বলছে না আজকে লুচি তরকারি খাবো। আর আজকে আমার মনটা খুব খারাপ। কেন খারাপ সবটা বলবো ভিডিওতে, তো দেখতে থাকো। আশা করি তোমরা সবটা জানতে পারবে। বলতে না বলতে তোমার দাদাভাই কিন্তু এসে গেছে, দরজা নক করছে। তো চলো এবার দরজাটা খোলা যাক, ঠিক আছে? হ্যাঁ, কি এনেছো? লুচি। দেখা যাক, এটা খুলে এখন দেখবো যে কি এনেছে। তারপর দুজন এখন খাওয়া দাওয়া করবো। তো ব্লগটা তোমরা অবশ্যই দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আজকের ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম তোমাদের দিদিভাইয়ের মনটা খারাপ। কেন বলবো? তো আগে বলি, সকালের জন্য তোমার দাদাভাই তো লুচি তরকারি নিয়ে এসছে, আর দুপুরের খাওয়ারটা আমি বাড়িতেই করছি। কারণ আমি আজকে একবেলা খেয়ে চলে যাব বাবার বাড়িতে। আর রান্নাটা করে রাখছি তোমার দাদাভাই যেন রাতে খেতে পারে, সেই জন্য একবারে করে ফেলছি। এখন কি রকম হয়েছে, বাবার কাছে গেলে বরের কথা মনে পড়ে, বরের কাছে গেলে বাবা মার কথা মনে পড়ে। আসলে এটাই মেয়েদের জীবন, সবটাই মানিয়ে আর মেনে নিতে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে রান্নাটাও সেরে নেব। তারপর যেহেতু কিছু দিনের জন্য আমি যাচ্ছি, তো ব্যাগটা অনেক কিছু গোছাতে হবে, মনে মনে করে সব জিনিস নিতে হবে। কারণ বাড়িতে বিয়ে বাড়িও আছে, তো একবারে সাজার জিনিস, শাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তাই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি, তাহলে ওইগুলো মন দিয়ে গোছাতে পারবো। চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তাহলে। এই দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া পর্ব সেরে আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে স্টেশন অবধি দিয়ে আসবে, তারপর আমার জামাইবাবু আমাকে সে নিয়ে আসবে। এই দেখো বড় দুটো ব্যাগ হয়েছে, নয়তো আমি একাই চলে যেতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একা ছাড়বে না, তাই ও আমাকে এগিয়ে দিয়ে আসবে। আর স্টেশনে টাইম কিন্তু ট্রেন খুব টাইমে এখানে। আর যেতে না যেতেই টিকিট কাটতে না কাটতে অ্যানাউন্সমেন্ট শুরু করে দিল, আর আমাদের ট্রেন এসে গেল। এই ট্রেন কিন্তু খুব ফাঁকা। আমি যখনই যাই হাওড়া বর্ধমানের ট্রেন হয় খুব ফাঁকা। শিয়ালদার মতো না কি যে একটু দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। দেখো স্টেশন থেকে নামতে না নামতেই আমার জামাইবাবু আমাকে নিতে চলে এসেছে। আর তোমার দাদাভাইয়ের জন্য প্রচণ্ড মন খারাপ লাগছিল, কিন্তু সে প্রকাশ করছিল না, আমি জানি। তাই জন্য খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, যেন নিজের চোখের জলটা লুকিয়ে রাখবে। তো যাই হোক, এইভাবে আমরা বাড়ি চলে আসবো এবার। আর তোমার দাদাভাইও ট্রেন ধরে চলে যাবে আবার বর্ধমানে। ওই যে তোমাদের বলেছিলাম না, কাউকে ছেড়ে আসতে না আসতে মনটা খুবই খারাপ লাগে। বাড়ি যাওয়ার সময় মার জন্য মন খারাপ, আবার বরের কাছ থেকে আসার জন্য বরের জন্য মন খারাপ। কি যে শুরু হয়েছে আমার জানি না। তো যাই হোক, মনটা খারাপ লাগছিল। বারবার তোমার দাদাভাই ফোন করছিল, কত দূর পৌঁছালে, কত দূর পৌঁছালে। আর বলতে না বলতেই আমরা কল্যাণী ঠিক পৌঁছে গেলাম। তারপর সোজা বাড়ির পথে। খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, সবাই কেমন আছে, সন্দেশ কি করছে, মা কি রান্না করেছে, মায়ের হাতের কতদিন পর মায়ের হাতে খাবো। আর দেখো বাড়ি পৌঁছে গেছি। উফ, শান্তির জায়গা, আমার ছোটবেলার স্মৃতি, কত আনন্দের জায়গা। আর দেখো না, ঢুকতে না ঢুকতেই দেখছি এদিকে তো সরস্বতী পুজোর প্যান্ডেল হয়ে গেছে। উফ, সেই মজা কিন্তু। আর মা তো আমাকে দেখে ছুটে বাইরে চলে এসছে, আর কত আনন্দ মার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। আর সবাই আমাকে বলছে কতদিন পর তোকে দেখলাম। দেখি মুখটা একটু দেখি। এই সন্দেশ, উমা উমা, এসো তাড়াতাড়ি দাও। চলে এসছে অনেক দিনের জন্য। প্রদীপ পৌঁছেও গেছে, বাইরে হয়ে গেছে। চলে এসেছে আমার ছোট মেয়ে। তোমরা সবাই জানো বন্ধুরা, আমার বাবা একটু অসুস্থ, হাঁটতে সমস্যা হয়। তোমরা জানতে চেয়েছিলে কি হয়েছে,
তো আমি ভাবলাম একদিন একটা ব্লগে আমি তোমাদের সমস্ত গল্প শেয়ার করব। যেহেতু তোমরা আমার আপনজন, আমার সুখেও থাকো আমার দুঃখেও থাকো, তাই সবটা তোমার জানার অধিকার অবশ্যই আছে। আর তারপর আমি এসেছি গল্প টল্প করে, সন্দেশ মশাই এখন চলে যাচ্ছে বাড়িতে। পরীক্ষা আছে ওনার, আবার এখানে পড়াশোনা হবে না, আমি আছি না, সারাদিন শুধু খেলবে খেলবে। তাই দিদি বলল একটু বাড়ি নিয়ে যাই, বুঝলি তো, একটু পড়াশোনা করুক। আর মা বাবা যাচ্ছে মামার বাড়িতে, ওই যে বোনের আজকে বিয়ের হলুদ কোটা আছে। আমাকে বারবার বলছিল, কিন্তু অনেকটা জার্নি করে এসেছি তাই শরীর আর দিচ্ছিল না। দেখলে বন্ধুরা আমাদের শীত সরস্বতী পুজোর প্যান্ডেল, ও সরস্বতী পুজো মানেই কত আনন্দ, কত ডেকোরেশন, কত খেলা, কত কি মজা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সরস্বতী পুজোর উপলক্ষে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা সেই বর্ধমান থেকে শুরু করে নদিয়া জেলা অবধি শেষ করলাম। আশা করি দেখতে খুব ভালো লেগেছে। ভালো করে লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নতুন বন্ধুদের মাঝে এই ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিও। নতুন একটা ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো এবং আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দিও। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।